আরো একবার সকলকে ভেরি গুড মর্নিং। আপনাদের সঙ্গে রয়েছি নিউজ 18 বাংলায়, আমি রুমেলা। আর আমি আজ স্টুডিওয় নয়, আমি রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। চারে জয়, শপথ নয়, ভরসা ইন, আউট ভয়, একথা আমরা আজ শুরুতে বলতেই পারি। এবং এই সকালের আমেজটা একবার দেখাবো। আমার সহকর্মী সুব্রতকে বলবো, এখানে যারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে তারা এসেছেন, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং দেখুন সকলেই যে এসেছেন উদযাপনের মুডে রয়েছেন সকলে। আমি খুব ছোট ছোট করে জিজ্ঞেস করি, দাদা কোথা থেকে এসেছেন? বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। চির বিতর্কিত যে বাবরি মসজিদ দিয়ে যে সারা পশ্চিমবাংলা যে হাইলাইট এরিয়া, সেই এরিয়া থেকে আমি এসেছি, বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে। বেশ, দিদিভাই কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে এসেছেন, তাহলে তো ঝালমুড়ি চেখে দেখবেন নাকি? হ্যাঁ। দাদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর। ঝালমুড়ি খাবেন তো? অবশ্যই। আর আপনার? আমরা কালীগঞ্জ থানা থেকে এসেছি। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। মালদা থেকে। আচ্ছা, সবাই আজ কার বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন? নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আর আমাদের নবগত মুখ্যমন্ত্রী যিনি হবেন তার বক্তব্য শোনার জন্য আমরা এই কালীগঞ্জ থানা থেকে এসেছি। বলার জোর দেখি সবার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম। আমাদের দর্শকদের সামনে যে ছবিটা আমরা তুলে ধরছি সেটা হচ্ছে সেলিব্রেশন। এই সেলিব্রেশন আজ আরো কয়েকগুণ বেশি, কারণ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমার সহকর্মী সুস্মিতাও রয়েছেন সঙ্গে। সুস্মিতার কাছ থেকে ব্রিগেডেরই ছবি জানবো, এই মুহূর্তে কি চলছে সুস্মিতার কাছে, লেটেস্ট কি কি তথ্য রয়েছে সুস্মিতা? দেখো, ব্রিগেডের শপথ গ্রহণ মঞ্চ বঙ্গ বিজেপির শপথ গ্রহণ মঞ্চ, এবং যে মঞ্চ ঘিরে যে মঞ্চ তৈরি করতে পারা ঘিরে গত প্রায় কয়েক বছর ধরে বিজেপি কর্মী সমর্থক এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা আদাজল খেয়ে লেগে পড়েছিলেন। শপথ গ্রহণ অর্থাৎ স্বাধীনতার পর বিজেপির সরকার প্রতিষ্ঠা, এবং বারবার বিজেপি নেতৃত্ব যে কথা বলেছে, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, বাঙালির সরকার, সেই সরকার গঠন করতে চলেছেন তারা। আজ ব্রিগেডের মঞ্চ সম্পূর্ণ আলাদা। তার কারণ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমরা এর আগে দেখেছি প্রতিবাদের মঞ্চ, আমরা এর আগে দেখেছি আন্দোলনের মঞ্চ, আমরা এর আগে দেখেছি নির্বাচনী প্রচারের মঞ্চ। যদি একটু পেছনের দিকে, কয়েক মাস পেছনের দিকে যাওয়া যায়, তাহলেও দেখা যাবে 15ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিগেডের মঞ্চ থেকেই নির্বাচনী প্রচারের নির্ঘণ্ট এবং তার দিক নির্দেশ করেছিলেন। নির্বাচনী প্রচার কিভাবে হবে? 26-এর মেগা নির্বাচন শেষ হয়েছে, ফল এখন সকলের জানা, বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে চলেছে, এবং যে কারণে আজকের এই ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে মোদির কাটআউট, বিজেপির পতাকা এবং বঙ্গ বিজেপি কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত। আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ মঞ্চ থেকে শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী বা বাংলার আগামী দিনে 5 বছরের নির্বাচিত মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি আরও মনে করা হচ্ছে মোট 20 জন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তারা আজ এই ব্রিগেডের শপথ মঞ্চ থেকে যাদের যে শপথ সেই শপথ নেবেন। তবে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই ব্রিগেডের মঞ্চ কিভাবে সেজে উঠেছে। তার কারণ আমরা এর আগের মোদির নির্বাচনী প্রচারের মঞ্চ দেখেছিলাম, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে মঞ্চ, কিন্তু এবার এই শপথের মঞ্চে সম্পূর্ণ মাতৃশক্তির আরাধনা। তার কারণ ব্রিগেডের মঞ্চের মূল অগ্রভাগেই রয়েছে কালীঘাট মন্দিরের প্রতিচ্ছবি, তার সঙ্গে মা দুর্গা, ধনুচি নাচ, গঙ্গা আরতি, এবং যেভাবে দশমী থেকে অষ্টমীর আরতিতে যেভাবে মহিলারা ধনুচি নাচে মেতে ওঠেন সেই প্রতিচ্ছবি, তার পাশাপাশি দশমীর সিঁদুর খেলা, সবটাই রয়েছে। এবং তার পাশাপাশি আজ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করারও কর্মসূচি রয়েছে রবি ঠাকুরের প্রতিকৃতি। সবটা মিলিয়ে বাংলা, বাঙালির সংস্কৃতি তুমি একটু শুনতে পাবে। আমার ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছে সেটাও রবি ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীতেই একেবারে বাংলা, বাঙালির সমস্ত টুকরো টুকরো অনুষঙ্গ, তাই মূল মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে।